আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে শিখিয়েছেন কিভাবে আমল করতে হবে। কেবল নামাজ রোজা নয়, তিনি শিখিয়েছেন কিভাবে ঘুমাতে হবে আর ঘুম থেকে উঠতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাওয়ার আগে ওযু করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, নিজের বিছানাকে সুন্দর করে ঝাড়ু দিতেন, পরিষ্কার করতেন। অতঃপর তিনি ডান কাতে জিকির করতে করতে শুয়ে পড়তেন এবং দোয়া করতেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তুবআসু ইবাদাক, অর্থাৎ হে আল্লাহ, যেদিন তুমি বান্দাদের উঠাবে সেদিন আমাকে তোমার শাস্তি থেকে রক্ষা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিছানায় ঘুমিয়েছেন, কখনো চাটাইয়ে ঘুমিয়েছেন, কখনো মাটিতেও ঘুমিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরলতা আমাদের শেখায় আসল আরাম আল্লাহর সন্তুষ্টিতে। আর রাতে তিনি তাহাজ্জুদের সময় ঘুম থেকে জেগে উঠতেন এবং জেগে উঠে প্রথমেই দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি মৃত্যুর পর আবার জীবন দিলেন আর আমাদের ফেরত তার কাছে যেতে হবে। তারপর তিনি মিসওয়াক করতেন, ওযু করতেন, দাঁড়িয়ে যেতেন তাহাজ্জুদের নামাজে, যেখানে তিনি কান্না ভেজা কণ্ঠে আল্লাহকে ডাকতেন, আশা ও ভয়ে ভরা হৃদয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতগুলো আমাদের জন্য আলো, যা ঘুমকে ইবাদত আর জাগরণকে জান্নাতের পথ বানিয়ে দেয়।